বসন্তের আগমনে প্রকৃতি যখন পলাশ আর শিমুলে রাঙিয়ে ওঠে, বাঙালির মনে তখন লাগে দোলা। কিন্তু এই দোল কি শুধু রঙের উৎসব, নাকি এর পেছনে লুকিয়ে আছে সহস্র বছরের ইতিহাস আর আধ্যাত্মিকতা? চলুন আজ জেনে নিই বাঙালির দোল পূর্ণিমার আদ্যপ্রান্ত। বাঙালির দোল মানেই রাধাকৃষ্ণের চিরন্তন প্রেমগাথা। ফাল্গুনের এই পূর্ণিমায় যখন প্রকৃতি পলাশ ফুলে সেজে ওঠে, তখন বৃন্দাবনের কুঞ্জবন যেন মর্তে নেমে আসে। শ্রীকৃষ্ণের বাঁশির সুরে রাধিকার প্রেম আবির হয়ে ঝরে পড়ে প্রতিটি বাঙালির আঙিনায়। এ রং কেবল বাইরের নয়, এ রং অন্তরের অনুরাগের। বৈষ্ণব দর্শনে দোল বা হোলি হল প্রেমোৎসব। মনে করা হয় শ্রীকৃষ্ণ ফাল্গুনী পূর্ণিমায় রাধিকা ও গোপীদের সঙ্গে বৃন্দাবনে ফাগ বা আবির খেলায় মেতেছিলেন। এটি ছিল দীর্ঘ মান অভিমান শেষে পুনর্মিলনের আনন্দ। লাল আবির অনুরাগের প্রতীক, নীল কৃষ্ণের গায়ের রঙের প্রতীক। যখন একে অপরের গায়ে রং দেন, তখন বিভেদ মুছে গিয়ে তারা এক হয়ে যান। বাংলার ইতিহাসে এই দিনটির মাহাত্ম্য দ্বিগুণ, কারণ ১৪৮৬ সালের ফাল্গুনী পূর্ণিমার এক সন্ধ্যায় চাঁদ যখন গ্রহণের ছায়ায় ঢাকা, তখন নবদ্বীপে উদিত হলেন এক পূর্ণিমার চাঁদ, নিমাই, যার স্পর্শে বাংলার মৃতপ্রায় ভক্তি আন্দোলন আবার প্রাণ ফিরে পেয়েছিল। তাই বৈষ্ণব ভক্তদের কাছে এই দিনটি দোল পূর্ণিমার চেয়েও বড় হয়ে ওঠে গৌর পূর্ণিমা হিসেবে। শ্রীচৈতন্যদেব দোল উৎসবকে কেবল দেবতার আরাধনায় সীমাবদ্ধ রাখেননি, তিনি একে সাধারণ মানুষের উৎসবে পরিণত করেছিলেন। তিনি শিখিয়েছিলেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যখন একত্রে ভগবানের নামগান করে, তখনই আসল দোল বা হৃদয়ের আনন্দ অনুভূত হয়। মহাপ্রভুর উপস্থিতিতে নবদ্বীপে দোল উৎসব হয়ে উঠেছিল এক আধ্যাত্মিক বিপ্লব। আবির মাখা শরীরে ভক্তদের নিয়ে তার সেই উদ্দাম নাচ আজও বাংলার বৈষ্ণব সংস্কৃতির মূল ভিত্তি। দোলের এই আবির যেন মহাপ্রভুর দেওয়া সেই প্রেমের রং, যা আজও বাঙালির শিরায় শিরায় ভক্তি হয়ে বয়ে চলে। বাংলা সাহিত্য যেন এক বিশাল দোলমঞ্চ, যেখানে শব্দের আবিরে প্রতি বছর নতুন করে জেগে ওঠে বসন্ত। বাংলা সাহিত্যের পাতা উল্টালে দেখা যায় কবিদের কলম বারবার রাঙানো হয়েছে দোলের আবিরে। দোলের প্রথম সার্থক রূপায়ণ পাওয়া যায় বৈষ্ণব কবিদের কলমে। বৈষ্ণব পদাবলীর পাতায় পাতায় ঝরে পড়ছে ফাগুনের আবির। কবি জ্ঞানদাস থেকে বলরাম দাস সবাই যেন সেই বৃন্দাবনের সাক্ষী। তাদের কলমে আবিরের ধুলোয় আকাশ অন্ধকার হয় না, বরং এক নতুন আলোর জন্ম দেয়। যেখানে কৃষ্ণ কেবল ঈশ্বর নন, তিনি পরম সখা, আর রাধা কেবল মানবী নন, তিনি প্রেমের পরাকাষ্ঠা। পদাবলীর এই দোল আসলে হৃদয়ের রং দিয়ে ঈশ্বরকে আপন করে নেওয়ার এক চিরন্তন আয়োজন। খেলত ফাগু নন্দকিশোর, রবসে মাতল ব্রজকোর। রবীন্দ্রনাথ দোলকে ধর্মীর গণ্ডি থেকে বের করে প্রকৃতির উৎসবে পরিণত করেছেন। শান্তিনিকেতনের বসন্ত উৎসব মানেই এক রঙের মেলা। এখানে আকাশ রাঙা হয় পলাশ আর শিমুলে, আর মন রাঙা হয় রবীন্দ্রসঙ্গীতের সুরে। কোনো হুল্লোড় নেই, নেই কোনো কৃত্রিমতা, আছে কেবল প্রকৃতি আর মানুষের এক অপূর্ব মিলন। কবিগুরুর সেই ওরে গৃহবাসীর আহ্বানে আজও আম্রকুঞ্জ মুখরিত হয়ে ওঠে, যেখানে জাতি ধর্ম নির্বিশেষে সবাই এক বাসন্তী রঙের সুতোয় বাঁধা পড়ে। রবীন্দ্রনাথের দোল মানে কেবল লাল নীল আবিরের ছড়াছড়ি নয়, এ হলো এক অভ্যন্তরীণ মহোৎসব, যেখানে পলাশের আগুন আমাদের মনের অন্ধকারকে পুড়িয়ে দেয়। তিনি আমাদের শিখিয়েছেন যে মানুষ যখন প্রকৃতির ছন্দে নিজেকে মিলিয়ে দেয়, তখনই শুরু হয় আসল দোলযাত্রা। শান্তিনিকেতনের আকাশ বাতাস আজও সেই সুরেই কথা বলে, যেখানে রং কেবল চোখে দেখা যায় না, হৃদয়ে অনুভব করা যায়। তার কাছে দোল মানে জীর্ণতাকে ঝেড়ে ফেলে নতুনের আবাহন। রাঙিয়ে দিয়ে যাও 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 গো, এবার যাবার আগে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি উপন্যাসে মেলা আর দোল উৎসবের যে বর্ণনা আছে, তা গ্রাম বাংলার মাটির ঘ্রাণ মনে করিয়ে দেয়। ঝুমুর গান আর দোলের আবির সেখানে মিলেমিশে একাকার হয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার পল্লী সমাজ গল্পে দোলের সময়কার গ্রামীণ আড্ডা এবং উৎসবের সামাজিক গুরুত্ব ফুটিয়ে তুলেছেন। দোল মানে ভেদাভেদ ভুলে যাওয়ার দিন। এটি কেবল একটি ধর্মীয় আচার নয়, বরং বাঙালির মিলন উৎসব। বাঙালির দোল মানে বসন্তের সেই দক্ষিণা বাতাস, যা সব মলিনতা ধুয়ে দিয়ে যায়। এ দোল যেমন রাধাকৃষ্ণের প্রেমের, তেমনি মহাপ্রভুর ভক্তির। এ দোল যেমন রবীন্দ্রনাথের গানের, তেমনি সাধারণ মানুষের প্রাণের। লাল নীল হলুদ আবিরের আবরণে আজ আমরা সবাই এক। এই ঐক্যের নামই হল বাঙালির দোল। এটি কেবল একটি ঋতু বদল নয়, এটি বাঙালির আত্মার উৎসব,
এই রঙের ছোঁয়া থাকুক আপনার জীবনে সারা বছর। শুভ দোলযাত্রা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আপনার দোলের সেরা স্মৃতিটি কমেন্টে জানান।